কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। ইন্ডিয়ান ব্লগার পায়েল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর একটা নতুন ভিডিওর সাথে। তো এখন সকালবেলা জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো এখন যা বিছানাটা ফার্স্টে তুলে নেব, প্রথমেই আর কি এটাই কাজ। তো তার আগে বিছানা তোলার আগেও আমি ফার্স্টে বিছানায় হাত দিতে পারি না, কারণ ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করতে হয়। আর তখন 8টার মধ্যে যেহেতু আমার হাজব্যান্ড বেরিয়ে যায় ডিউটিতে, তো তার আগেই ব্রেকফাস্ট করতে হয়। তার আগে আমরা চাও খাই, আর তারপর ছেলেও যেহেতু এখন ঘুম থেকে উঠে গেছে, ছেলেকেও দুধ বা অন্য কিছু কর্নফ্লেক্স কিছু একটা খাইয়ে নিই, তারপরেই সকালের কাজকর্মতে হাত দিই, যেমন বিছানা তোলা, তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো সব কিছু করে নিই। তো আজকেও তাই করছি। তো বারবার দেখো টিভিটা চালিয়ে দিয়েছি দেখার জন্য, বারবার খালি এটা ওটা টিপে অন্যদিকে অন করে দিচ্ছে, মানে বন্ধ করে দিচ্ছে বা অন্যদিকে করে দিচ্ছে, দিয়ে আবার ঠিক করছি, আবার আমি বিছানা গোছানোর কাজে লেগে পড়েছি। তো আজকে সকাল থেকে সেরকম খুব একটা ভিডিও করা হয়নি। তো এই বিছানা তোলার পরই ডাইরেক্ট চলে যাব বিকেল দিকে। তো আজকে তোমাদের একটা দারুণ গুড নিউজ দেব, আর একটা আমার ফৌজিবাবুর একটা স্বপ্ন পূরণ হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জিনিসটাই আজকে বাড়িতে আনা হয়েছে, তোমাদেরকে দেখাবো। তো চলে যাব সেখানেই। আর আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি টপিক নিয়ে কথা বলবো, সেটাও কিছু একটা তোমাদের সাথে আলোচনা করব, কিছুক্ষণ পর থেকেই শুরু করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমার বিছানা তোলা মোটামুটি হয়েই গেছে, এরপর চলে যাব নেক্সট কাজে। আর আজকে একটু তাড়াহুড়োই আছে, তার জন্য ছেলেকে টিভিটা চালিয়ে দিয়ে তারপর আমি অন্য কাজে চলে যাচ্ছি। তোমাদের সাথে বেশি কিছু কাজ আজকে শেয়ার করব না, ডাইরেক্ট রান্নার ঘরে গিয়ে বিকেল থেকে ভিডিওটা শ্যুট করতে পেরেছি, কারণ তারপরে তাড়াহুড়ো করে যে কাজগুলো করেছি সেগুলো আর শেয়ার করা হয়নি। লাস্ট অবধি টিভিটা বন্ধ করে দিচ্ছে, আবার আমি অন করছি, এই করে শুরু হয়েছে। তো চলো যাওয়া যাক ডাইরেক্ট সন্ধেবেলা। আজকের সন্ধ্যাবেলাটা একটু অন্যরকম। বহু দিনের আমার হাজব্যান্ডের, তোমাদের ফৌজিবাবুর অনেক দিনের একটা স্বপ্ন ছিল এই টাইপের একটা সাইকেলের। তো সেটা প্রত্যেক বছরই আমাকে বলতো যে আমি একটা সাইকেল কিনবো এরকম টাইপের। মানে সাইকেল তো ছিলই, ইয়ং বয়সে তো সাইকেল চালিয়েইছে, বাট এই টাইপের সাইকেলের ওর আমাদের এখানে বেশিরভাগ সবাই বিকেলবেলা সাইকেলিং করেই ডিউটিতে যায়, অফিসে যায়, বা বেশিরভাগ এজেড লোকেরাও, বয়স্করাও বিকালবেলায় সাইকেলিং করে, নিজের ফ্রি টাইমটা সাইকেলিং করে, বা সাইকেলিং করে ডিউটি যায়, বা এদিকে ঘোরাঘুরি করে, পার্কে যায়। তো এই জিনিসটা দেখেছি আমি এখানে আছে। তো সেই জন্য ওর একটা ফ্যান্সি এরকম টাইপের সাইকেলের খুব ইচ্ছা ছিল। তো জাস্ট এই মাত্র নিয়ে এসেছে, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর কাকে যেন ফোন করে দেখাচ্ছে, আর এদিকে রাত্রেবেলা ডিউটিও আছে, তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি রান্নাও করতে হবে। সেই খুশিতে একটু ভালো কিছু আজকে রান্না করব। তো আমরা যখন থেকে এখানে এসেছি তো চিকেন রান্না করাই হয়নি, তাই আজকে এই খুশিতে একটুখানি চিকেনই রান্না করব ভাবছি। তো চলো যাওয়া যাক চিকেন রান্না করতে। আর তোমাদের দাদা ভাই সাইকেলটা কিনে এনে খুবই খুশি হয়েছে, আর ওর খুশিতে আমিও খুশি হয়েছি, কারণ ওর একটা মনের স্বপ্ন, ছোটোবেলা থেকে নিজে রোজগার করে সব কিছু করে, বাট নিজের স্বপ্ন কখনোই পূরণ করার কথা একদমই ভাবে না। তো সাইকেলটা কেনার আগেও একদমই যেতে চাইছিল না, বাট আমি বললাম তোমার যখন ইচ্ছা, প্রত্যেকবারই তুমি বলো নেব, বাট নেওয়াই হয় না, কিন্তু তোমার এটা ইচ্ছা ছিল, তুমি অবশ্যই এইবার নিয়ে নাও। কারণ এখন মানে এখান থেকে দিনে প্রায় 7-8 বার ডিউটি যেতে হয়, আসা যাওয়া করতে হয়। তো মাঝে মাঝে সাইকেল নিয়েও অনেকে যায় বিকাল দিকটা, কিংবা সকালে মর্নিং 5:30টায় যখন যায়, তখন সাইকেল নিয়ে গেলে বেশ এক্সারসাইজও হবে, আর মাইন্ডটাও ফ্রেশ হয়, ভালো লাগে। সবসময় গাড়ি নিয়ে ভালো লাগে না। তো ওর যেখানে ডিউটি সেখানে সেই জায়গাটা আমাদের কোয়ার্টার থেকে
বেশ একটু দূরই আছে, অন্য জায়গায় যেখানে ছিলাম সেখানে কিন্তু খুব একটা দূর ছিল না, তো এটা একটু ভালোই দূর আছে। তো সাইকেলিং করে গেলে এক্সারসাইজও হয় সকালবেলায় ভোর 5:30টার দিকে যায়, তখন বেশিরভাগ লোকই সাইকেল নিয়ে যায়। তো এটা ভিডিও কল করে ও দেখাচ্ছে। তো চলো রান্নাঘরে আমি তা করতে যাই, আর তোমাদের সাথে আজকের টপিক নিয়ে কিছু কথাও তার সাথে সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর সাইকেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু কালারটা খুব ভালোই লেগেছে। তো চলো এখন রান্নায় যাওয়া যাক। তো রান্নাঘরে ঢোকার আগেই আজকের যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ভেবেছিলাম, সে বিষয়টা হলো সংসার জীবনে আমরা হাজব্যান্ড ওয়াইফ আর স্বামী স্ত্রীর মধ্যে দৈনন্দিন জীবনযাপন করতে করতে কখনো না কখনো আমাদের কিছু বিষয় নিয়ে মতভেদ হয়েই থাকে, তাই না? তো মতভেদ যখন হয় তখন কিছু কিছু বিষয় নিয়ে আর্গুমেন্টও হয়, কিছু কিছু বিষয় নিয়ে মন কষাকষি রাগারাগিও হয়ে থাকে। তা থেকে সংসারে কিন্তু কখনো কখনো অশান্তি ঝগড়ারও সৃষ্টি হয়। এরকম সমস্যা কিন্তু প্রত্যেক বাড়িতেই হয়, প্রত্যেক বাড়িতে না হলেও কিন্তু 90% বাড়িতেই হয়েই থাকে হাজব্যান্ড ওয়াইফের মতভেদ, কিছু সমস্যা হয়েই থাকে, তাই না? তো সেই জিনিসটা যাতে সাংসারিক অশান্তিতে দিকে না এগোয়, তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে আমি অনেক সময় দেখেছি মেয়েদেরকেই চুপ থাকতে হয়, মেয়েদেরকেই কিছু সরে আসতে হয় সেই জায়গাটা থেকে, বা তর্ক বিতর্ক আর্গুমেন্ট যাতে আরও না বাড়ে সেই জন্যে মেয়েদেরকেই একটুখানি চুপ করতে হয়। তার কারণ হাজব্যান্ডরা কিন্তু কখনোই তুমি একটা যদি টপিক নিয়ে আলোচনা হচ্ছে, তুমি যদি যুক্তি দিয়েও বুদ্ধি দিয়েও তুমি যদি বুঝিয়ে দাও, সব কিছু থেকেই যদি তুমি জিতে যাও, মহিলারা যদি জিতে যায়, তাতেও কিন্তু হাজব্যান্ডরা কখনোই স্যাটিসফাইড হয় না, মন থেকে কখনোই নিজেকে মানিয়ে নিতে পারে না। তারা ভাবে তারা যেই কথাটা বলেছে সেটাই কিন্তু সঠিক। তাই জন্যে আমার মনে হয় নিজেকে কিছুটা চুপ করে যাওয়াই ভালো, তাতেই কিন্তু সামঞ্জস্যটা বজায় থাকে। আর আমি যদি ভাবি যে না, আমিও সেই দিক থেকে পারফেক্ট বলছি, সঠিক বলছি, তাহলে আমি কেন হার মেনে যাব? তো সেই জিনিসটা কিন্তু নয়। আমার মনে হয় যে ঠিক আছে, তারা যখন একটা মানতে চাইছে না, তাহলে সেই জিনিসটা থেকে চুপ থাকাটাই বেটার। কারণ আমরা যদি তর্ক করি না পুরুষ মানুষদের সাথে, তো পুরুষ মানুষরা সেটা কখনোই ভালো হিসাবে নেবে না। কারণ যদিও সেই জিনিসটা হয়তো যুক্তিটা আমাদেরই ঠিক, কখনো কখনো মহিলাদেরই ঠিক হয়, কিন্তু সেই জিনিসটা কখনোই পুরুষ মানুষ সেটা ভাবতে পারে না যে আমরাই ঠিক কথা বলছি। তারা সবসময় এটাই ভাবে যে তারাই ঠিক কথা বলছে, ঠিক না? তাই বলুন, কথাটা কি ঠিক বলছি না আমি? আপনি যতই পুরুষ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন, পুরুষ মানুষ কিন্তু সেইটা কখনোই মানতেই চায় না আর মানতেই পারবে না। তাই আমার মনে হয় কি, যদি মেয়েরা সে জায়গাটা থেকে চুপ থেকে যায়, বা আমরা যদি চুপ থেকে যেতে পারি, তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটাই সংসারের শান্তিটা বজায় থাকে। আর মনে করুন কোনো কথা যদি অতিরিক্তই খারাপ লাগে, তাহলে আমার মনে হয় সেই জায়গা থেকে এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেওয়াটাই ভালো। তার কারণ আর কিছু কিছু কথা এমনও থাকে যেগুলো এক কান দিয়ে ঢুকিয়ে কিন্তু আর এক কান দিয়ে বের করা যায় না, সেক্ষেত্রে একটু অসুবিধাই হয়। তবে আমার মতে বলে যে যা বলছে বলুক, চুপ থাকাটাই ভালো, তাতে সংসারের শান্তিটা বজায় থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে আবার নীরব থাকাটাও পসিবল হয়ে ওঠে না, বা নীরব থাকাটাও উচিত নয়। তার পরিপ্রেক্ষিতেও আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে একটু বলে দিই, আমি সকালের একটু ডালিয়া বেঁচেছিল, তো সেই সকালের বলতে কিছুক্ষণ আগেই টিফিনের একটু ডালিয়া বেঁচেছিল, সন্ধ্যের টিফিনের ছেলের জন্য। তো সেই ডালিয়া কিছুটা আমি কড়াই থেকে তুলে রেখে দিলাম। এরপর আমি মাংসের জোগাড়টা করে নিচ্ছি, আর এদিকে মাংসের জন্য কড়াইটাও বসিয়ে দিচ্ছি। একে একে আমি মাংসটা রান্না করব, আর আপনাদের সাথে গল্পও করব, কিছু কথাও শেয়ার করব। যেটা বলছিলাম মেয়েদের নীরব থাকার ব্যাপারটা, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মেয়েদের নীরব থাকাটাও ঠিক নয় বা উচিত নয় বলতে পারি। কারণ নীরব থাকতে থাকতে আপনাকে একটা পিষে ফেলার মতো পর্যায়ে চলে যেতে হবে। তো নীরব থাকতেও কখনো হয় না, কথায় বলে না, ফোঁস করতে হয়। তাই
কিছু কিছু সময় ফোর্সও করতে হয়, না হলে কিন্তু আপনি যে একটা মানুষ সেটাই অনেকে ভুলে যায়। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফোর্স করতে হয়, তবে হ্যাঁ, নিজের জায়গাটা, নিজের পজিশনটা মেনটেন করেই কথাবার্তা বলতে হয়, বা এই যে ফোর্স করার ব্যাপারটা বলছি সেটা বলতে হয়। আমি যদি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি আমার নিজের পয়েন্ট অফ ভিউ রাখতে চাই, বা আমি যদি জিততে চাই, তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। যেখানে আমার মনে হয় জায়গা বুঝে, সময় বুঝে সেই জায়গাটাই আমার বক্তব্যটা রাখাটা উচিত, বা আমার ডিসিশনটা বা ফোর্স করে ব্যাপারটা যেটা সেটা বলা উচিত। কারণ কোনো কোনো পরিস্থিতিতে নীরব থাকাটা দরকার, কিন্তু সবসময় কিন্তু নীরব থাকাটা উচিত নয়, কারণ ওই নীরবতার ফায়দাটা কিন্তু আবার অনেক অনেক মানুষ নিতে শুরু করবে। তো সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। কখনো কখনো যখন অন্যায় চোখের সামনে আসে তখন তো প্রোটেস্ট করতেই হবে আমাদের। কিন্তু আমি যেই নীরব থাকার কথাটা বলছি, অনেক অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের আর্গুমেন্ট বা ঝগড়া বা অশান্তির ক্ষেত্রে আর্গুমেন্ট চলতে থাকতে থাকতে কখনো কখনো কোনো সময় আর্গুমেন্টে চুপ করা, থেমে যাওয়াটা খুব দরকার একজনকে। তো পুরুষ মানুষ তো কখনোই মনে হয় না আমার আগের থেকে থেমে যাবে। তো সেক্ষেত্রে মহিলাদেরকেই আমার মনে হয় নীরব হয়ে যাওয়া, কারণ একটা সংসারে যখন দুপক্ষই যদি আর্গুমেন্ট করতে থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটাই সংসারে অশান্তিটা অনেক উপর লেভেলে চলে যেতে পারে। তো সেই জায়গা থেকে চুপ হয়ে যাওয়াটাই আমার মনে হয় সংসারের শান্তিটা বজায় থাকবে। তো সেই জায়গাটাতে মেয়েদেরকে নীরব হয়ে যাওয়াটাই ভালো। সেজন্য কোন পরিস্থিতিতে নীরব থাকবেন, কোন পরিস্থিতিতে উত্তর দিতে হবে, প্রোটেস্ট করতে হবে, ফোর্স করতে হবে, সেটা পুরোপুরি নির্ভর করছে বিষয়ের ওপর, সিচুয়েশনের ওপর। সেটা পুরোপুরি নির্ভর করছে অপর পক্ষের কথাবার্তার ওপর। তাই জন্যে নিজেকে সেই জায়গাটা থেকে নিজেকে ঠিক রাখতে হবে যে কোন বিষয়ের ওপর আমাকে পদক্ষেপটা নিতে হবে। তো সংসার জীবনটাও কিন্তু অনেক হ্যাপি লাইফ নয়। দূর থেকে মনে হয় তার সংসারে খুব হ্যাপি, তাদের মধ্যে কোনো অশান্তি নেই, কোনো প্রবলেম নেই, কিন্তু সংসার জীবনটা কিন্তু কারোরই কোনোটাই হ্যাপি নয়। সংসার জীবনে কিন্তু সবার ক্ষেত্রেই, প্রত্যেকটা পরিবারেই অনেক অ্যাডজাস্টমেন্ট, অনেক বাউন্ডেশন, অনেক কিছু নিয়েই সংসার জীবনটাকে দুজনার সামঞ্জস্য মেনটেন করেই তারপরেই একটা হ্যাপি পরিবার বা সুন্দর সংসার তৈরি হয়। তো সব ক্ষেত্রেই কিন্তু কঠিন আছে, কোনোটাই একদমই ইজি নয় ব্যাপারটা। আর এখানে অনেকক্ষণ কথা বলার পর বলে নিই, এখানে আমি টমেটো কুচি করে নিচ্ছি। দেখতেই পেলেন সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার চিকেনটা খুব ভালো করে রান্না করব। আজকের আর সেরকম কিছু রান্না করা নেই। বিকেলবেলা আমরা একটু হাঁটতে বেরোই। তো হাঁটতে যাওয়ার আগেই দেখতেই পাচ্ছ এখানে রুটির তাওয়াটা রাখা আছে। তো রুটিটা করে আমি গেছিলাম, ভেবেছিলাম যে এসে পরে কিছু একটা সবজি তৈরি করব। তো তার আগেই আমার বর চিকেন খাবে বলল। তো আমাদের এখানে চিকেন আনতে বাজারে যেতে হয় না, আমাদের এখানে চিকেন যে আছে তাদেরকে ফোন করে দিলেই, পাশে দোকান আছে যে বাজারে, তাদেরকে ফোন করে দিলেই তারা গেটে এসে চিকেনটা দিয়ে যায়। কারণ আমাদের এখানে তো হঠাৎ করে বাইরে বেরানো যায় না, তাই এই সুবিধাটা এখানে আছে। পাঁচিল থেকে হাত বাড়িয়েই, মানে আমাদের এখানে একটা গ্রাউন্ড আছে, মাঠ আছে, সেখানে হাঁটতে হাঁটতে গিয়েই, আমাদের কলোনির ভেতরে, সেখানে হাঁটতে হাঁটতে গিয়েই পাঁচিল থেকে হাত বাড়িয়ে যে কোনো সময় ফোন করে 10 মিনিটের মধ্যেই চিকেনটা দিয়ে চলে যায়। কারণ চিকেনের দোকানটাও বাউন্ডারির বাইরে থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছির মধ্যেই। তো সেই জন্য খুব একটা অসুবিধা হয় না, যখনই বলা হয় তখনই চিকেনটা দিয়ে চলে যায়। তো এই আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম, বিকালে হাঁটতে বেরিয়েছিলাম, তখনই হাঁটতে হাঁটতে আমার বরের মনে হলো যে চিকেন খাবো। তো আমিও ভাবলাম ঠিক আছে, সবজি তো গিয়ে করতেই হবে, তাহলে চিকেনটাই করব। তো ও বললো যে খুব একটা চাপ বা হ্যাপা বা খুব একটা দেরি হয়ে যাবে না। তো আমি বললাম যে না না, সেরকম কিছুই না, কিছু তো একটা আমাকে সবজি করতেই হবে। তো সেই হিসাবে আমরা হাঁটতে হাঁটতে ফোন করে দিলাম, আর হাঁটা কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যেই আমাদেরকে পাঁচিলে দিয়ে দিল। তো এই সুবিধাটা এখানে খুব ভালো আছে, দিনের বেলায়ও যে কোনো সময় যদি আমি গিয়ে বলি তাহলে দিয়ে দেয়।
তাহলে দিয়ে দেবে আর কি। এখানকার দিদিরা যারা বাঙালি অনেকেই আছে তারাও বলল, তারাও যায় নিতে, তাই দেখলাম। আমরা তো এই প্রথমবার নিলাম, তো এরপর থেকে এই অসুবিধাটা আছে, এখান থেকে আমি নিয়ে নিতে পারবো যে কোনো সময়। আমার বরের জন্য ওয়েট করতে হবে না, আর বাজারেও যেতে হবে না। তো সেই টপিকের দিকে আবার চলে যাই আমরা। তো এটাই বলতে চাই যে সব সংসারেই আন্ডারস্ট্যান্ডিং, তারপর কিছু ছোট ছোট স্যাক্রিফাইস, ভালোবাসা, তারপর অনেক কিছু জিনিস দিয়েই হ্যাপি লাইফ, হ্যাপি সংসার গড়ে ওঠে। আমরা দূর থেকে অনেকের ফ্যামিলিকেই, অনেক সংসারে অনেক কিছু ফেসবুকে ফটো, অনেক কিছু দেখেই আমরা হয়তো ভাবি যে তাদের বুঝি খুব মিল, বা তাদের বুঝি খুব ঝগড়া, তারা ফটো দেয় না বলে তাদের বুঝি খুব ঝগড়া বা খুব ভালো, বা তারা ফটো দেয় বলে খুব ভালো, খুব আন্ডারস্ট্যান্ডিং। সেটা কিন্তু একদমই নয়। সব সংসারেই, সব পরিবারেই কিছু কিছু প্রবলেমস হতেই থাকে, আর সব প্রবলেমসই কিন্তু সময়ের ক্ষেত্রে সলিউশনও হয়ে যায়। আর এই জিনিস নিয়েও আমরা একটা ভিডিও বানাবো। আর যখন আমাদের কোনো প্রবলেমস আসে, আমরা কিন্তু সেই প্রবলেমসটা কারো কাছে শেয়ার করি, তো সেটা কিন্তু একদমই উচিত নয়। আমাদের কিন্তু দিনের শেষে বা সময়ের সাথে সাথে প্রবলেমসগুলো সলভ হয়ে যায়। তো সেই উইক পয়েন্টটা আমরা কারোর সাথে কখনোই শেয়ার করা উচিত নয়। এটা একটা খুব ভালো বা খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারি। কারণ আলটিমেট দিনের শেষে নিজের পরিবার নিজেরই থাকে। জীবনে কিছু কিছু ভুল আমরা করে থাকি, তো সময়ের সাথে সাথে আমাদের উচিত সেই ভুলগুলোকে শুধরে নেওয়া। তো যাই হোক, আজকের টপিক সেটা নয়, এটা নিয়ে একটা অন্য দিন একবার কথা বলবো এটা নিয়ে। আর এদিকে চিকেন আমার কষানো হয়ে গেছে মশলাটা, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। তো এখানে আমার বর একটু বলছে ভিডিওটা, আমি বললাম একটু ধরো ক্যামেরাটা। তো যাই হোক, ও অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, কারণ ওকে যদি ফ্রন্ট ক্যামেরায় নিয়ে আসা হয় তাহলে কোনো কথাই বলতে পারে না। বাকি ক্যামেরার বাইরে তো আমার বর প্রচুর কথা বলে, প্রচুর হাসি মজা করে। তো ক্যামেরার সামনে যদি কোনো দিন নিয়ে আসি কখনো, আজকেও দেখতে পাবে লাস্টের দিকে, ও কিন্তু কোনো কথাই বলতে পারে না। আর জানেন তো, সাংসারিক যেই আমাদের প্রবলেমসগুলো খুঁটিনাটি হতেই থাকে, বা যেই প্রবলেমসগুলো আমাদের বেশি বাড়াবাড়ি হয়ে থাকে, তো আমার মনে হয় যতটা এই প্রবলেমসগুলো থেকে অ্যাভয়েড করা যাবে বা নিজেকে যতটা সরিয়ে রাখা যাবে, ততটাই কিন্তু হেলথ ইস্যুসগুলোও কম হয়। কারণ শারীরিক বা মানসিক চাপটা কিন্তু মানুষের ফিজিক্যালি ফিটনেস বা ফিজিক্যালি প্রবলেমসগুলোকে প্রচুর পরিমাণে বাড়িয়ে তোলে। তো বিশেষ করে হরমোনাল প্রবলেমসগুলো দেখা দেয়, ব্যাড হরমোনগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় আমাদের। তো নিজের মনকে সুন্দর আর খুশি রাখতে গেলে আমাদের এই নেগেটিভ বা সাংসারিক অশান্তিগুলো থেকে দূরে থাকাই বেটার। তার জন্য নিজেকে যদি একটু নীরব রাখা দরকার পড়ে, তো নীরব থাকাটাই আমার মনে হয় বেটার। তো সেটাই আমরা চেষ্টা করব, আর আপনাদেরও সেটাই করা উচিত আমার মনে হয়। কারণ শারীরিক দিক থেকে, ফিজিক্যালি দিক থেকে ফিট থাকতে গেলে কিন্তু মানসিক দিক থেকে অনেক খুশি থাকতে হয়, যেটা তবেই একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। আর হাসি খুশি থাকলেই কিন্তু শরীরে নানা রকম রোগ, অনেক রকম প্রবলেমস থেকে দূরে থাকা যায়। নানা রকম চিন্তা, নেগেটিভ থটস যদি মাথার মধ্যে ঘুরতে থাকে, তাহলে কিন্তু আমাদের ব্যাড হরমোনগুলো অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, আর নানা রকম হরমোনাল প্রবলেমসের সৃষ্টি হয় শরীরে। তার জন্য আমাদের আবার অনেক শারীরিক অসুস্থতার শিকার হতে হয়। তো এই গল্প করতে করতে তোমাদের সাথে আমার চিকেন রান্নাটা মোটামুটি হয়েই গেছে, কষানো হয়ে গেছে। এরপর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। আবার খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাইয়ের আবার ডিউটিও আছে। তো মনে পড়ছে না সেদিন রাতে ডিউটি ছিল না সকালে ডিউটি ছিল, ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। যাই হোক, ভিডিও শেষে এটাই বলবো, নীরব থাকা মানে কিন্তু মেনে নেওয়া নয়। নীরব থাকা মানেও নিজেকে ভালো রাখার জন্যও নীরব থাকতে হয়। তো নিজেকে ভালো রাখার জন্যেই সবসময় এই কথাটা মাথায় রেখেই চলা উচিত। আর একটা কথা কি জানেন তো, নরম কাদাতে কিন্তু সবাই পা দিতে পারে, পা দিয়ে লাথি মারতে পারে, কিন্তু কাদাটা যদি শক্ত হয় তখন কিন্তু লাথি মারতে গেলে পায়ে লাগে। তো কোথাও কোথাও নিজের মান অপমান সব জিনিসটাই খেয়াল রেখে, কখন যে খুব বেশি নরম হয়ে যাব সেটাও নয়।
তো আজকের ভিডিও আর বেশি কথা বলছি না, অনেক কথাই বলে ফেললাম। তো এখন খাওয়া দাওয়া করব আর খাবারটা বেড়ে নেব। এই যে, তো চলো খাবারটা বেড়ে নেওয়া যাক। আর তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা আমার নতুন বন্ধু, আর দেখো আগের দিনের বলছি যে ডালিয়াটা বেঁচেছিল টিফিনের, সেটাও একটুখানি বেঁচেছিল বলে ওটাও দিয়ে দিলাম, রুটির সাথে ডালিয়া, তো আর তার সাথে চিকেন, এমন একটা কম্বিনেশন। তো ডালিয়াটা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো খাওয়া। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে তোমরা কোথা থেকে দেখছো। আর আমি ওকে জিজ্ঞেস করছি চিকেনটা এখন কেমন হয়েছে। তো ছোটোখাটো ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে কখনোই মান অভিমান করবেন না, সেটাকে ভুলে যাওয়াটাই বেটার। তো ভুলে গেলেই জীবনটা আরও সুন্দর হয়ে যায়। আর যারা যারা এখানে আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ইউটিউব জার্নিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভেজ চলছিল, আর ভেজ তো আমাদের একদম পছন্দ নয়, কারণ দুইজনকে আর কি ইনভাইট করা হয়েছিল, তারাও হচ্ছে ভেজিটেরিয়ান, আর আমাদেরকে যারা দুজন খাবার দিয়েছে তারাও ভেজিটেরিয়ান। তো পনির 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 চলছিল, তার জন্য আমার নাম দিয়ে ও চিকেন খাচ্ছে, কিন্তু ওর বেশি ইচ্ছা ছিল না। অনেকদিন ভেজ খেয়ে খেয়ে মাছ মাংস আসাই বন্ধ হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের কথাও একটু শুনিয়ে দিলাম। তো ভিডিও এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।